হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবত প্রণাম। একবার কৃষ্ণের দাদা এবং রাধা তিনজনে মিলে একটি বনে গিয়েছিলেন আম পেড়ে খাবার জন্য। কিন্তু যখন তারা বনে পৌঁছালেন তখন দেখলেন যে এবার আম তো পাকেইনি। তখন কৃষ্ণের দাদা একটি গাছে উঠে পড়লেন এবং আম পেড়ে চেখে দেখলেন যে আমগুলি ভীষণ টক। তিনি নিরাশ হয়ে গেলেন। সেই মুহূর্তে রাধাও কিন্তু আমগুলি চেখে দেখলেন এবং দেখলেন যে আমগুলি টক, কিন্তু রাধা নিরুৎসাহিত হননি, তিনি উৎসাহিত হয়ে গেলেন এবং বললেন, এবার আমি অনেক আমের আচার বানাবো। এই গল্পটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে প্রত্যেক স্থানে আমাদের কিছু না কিছু শিখবার বিষয় আছে বা এগিয়ে যাবার বিষয় আছে, কিন্তু সেই বিষয়টি নির্ভর করছে প্রত্যেকের দৃষ্টিভঙ্গির উপর। যখন আমরা বা আমাদের জীবনে বা সম্পর্কে কোনো বিপদ আসে তখন আমরা দুঃখী হয়ে পড়ি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন তারা দুঃখী না হয়ে সামনের দিকে এগিয়ে চলেন, কিভাবে সমস্যাটা সমাধান হবে সেই চেষ্টা করেন এবং তারা সমস্যাটা সমাধান করেও ফেলেন এবং প্রায় ছিঁড়ে যাওয়া সম্পর্ককেও জোড়া লাগিয়ে ফেলেন। সেটা তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। এই গল্পটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই ইতিবাচক হতে হবে। আমরা যদি সুখ চাই তাহলে অবশ্যই আমাদের সুখটাকে চয়ন করতে হবে, আর যদি দুঃখ চাই তাহলে কিন্তু আমাদের দুঃখ অবশ্যই পেতে হবে। তাহলে আপনি কি চাইবেন সেটা আপনার উপরই নির্ভর করবে। হরে কৃষ্ণ।